আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো তোমরা সবাই। চলো আমরা যে 28 নম্বর, 29 নম্বর, 30, 31 এবং 32 নম্বর যে অঙ্কগুলো বাকি ছিল সেইগুলো আমরা আজকে করি। তো তোমরা বইটা খুব দ্রুত খুলে ফেলো। দেখো তোমাদের বইয়ের 28 নম্বর কি দেওয়া আছে? দেওয়া আছে যে ABC এর বি কোণ 90 ডিগ্রি। খুব ভালো করে খেয়াল করো, তুমি একটু দয়া করে বইটা একটু দেখো। একটা ত্রিভুজ দেওয়া আছে, মানে ত্রিভুজটা দেওয়া নেই, জাস্ট মানগুলো বলা আছে। মানগুলো বলছে কি? মানগুলো বলেছে যে ABC এখানে হবে এ এবং বি কোণটা ওরা বলে দিছে বি কোণ। আমি একটু বইটা হাতে নিই, কি বলছে দেখো। বলছে যে বি কোণটা 90 ডিগ্রি, তার মানে এখানে হলো 90 ডিগ্রি। বিষয়টা ক্লিয়ার? এখানে হবে কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে বি কোণটা যদি 90 ডিগ্রি হয় এবং তাহলে আমরা এই কোণটা দেবো কত? সি ডিগ্রি, সি। এবং এখানে আরেকটা কথা বলছে যে এবি সমান 5 সেন্টিমিটার। এবি সমান কত? 5 সেন্টিমিটার। তাহলে এ আর বি এইটা সমান হবে 5 সেন্টিমিটার। এবং আর কি বলেছে? আর বলেছে বিসি, বিসি সমান 12 সেন্টিমিটার। তাহলে বি এবং সি এটা কত হবে? 12 সেন্টিমিটার। ব্যাস। এবার ওরা বলেছে যে এসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমরা অঙ্কটা কিভাবে করব দেখো। আমরা লিখবো এরকম একটা চিত্র এঁকে, তারপর কথাটা লিখবো যে চিত্র থেকে, খুব ভালো করে খেয়াল করো, চিত্র থেকে আমরা লিখবো যে চিত্র থেকে এবি লম্ব এবি সমান 5 সেন্টিমিটার। বিষয়টা ক্লিয়ার? এই লম্ব হলো এবি সমান কত? 5 সেন্টিমিটার। এটা প্রশ্নে দেওয়া ছিল, ওই অনুসারে লিখছে। এবার দেখো এ আর বি আর সি, তাহলে বিসি কত? ভূমি। তাহলে ভূমি বিসি সমান 12 সেন্টিমিটার। তার মানে আমাদের চাইছে কি প্রশ্নে? এসি এর মান কত? তাহলে এসি এর মান কত? তাহলে এটা হলো অতিভুজ, অতিভুজ, অতিভুজ এসি। এসি সমান কত? এটা আমাদের বের করতে হবে। এটা আমাদের কি করতে হবে? বের করতে হবে। তাহলে আমরা অতিভুজের মানটা বের করব। বলো তো কি সূত্র ব্যবহার করে? পিথাগোরাসের যে সূত্রটা শিখেছিলাম আমরা। চলো পিথাগোরাসের সূত্রটা একটু আমরা লিখি। আমরা এখানে লিখবো যে আমরা জানি, আমরা জানি, আমরা কি জানি? যে অতিভুজ, অতিভুজ সমান রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এবার দেখো অতিভুজ সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে লম্বের মান কত? লম্বের মান কত আছে? 5। তাহলে আমরা এখানে লিখে ফেলি 5 স্কোয়ার প্লাস ভূমির মান কত? ভূমির মান আছে 12। তাহলে আমরা 12কে স্কোয়ার করব। তাহলে দেখো তোমরা যদি 5কে স্কোয়ার করো, 5কে স্কোয়ার করলে হবে 25। তাহলে এখানে লিখবো 25। আর 12কে যদি স্কোয়ার করি 144। এবার রুট করে দেব। তাহলে আমরা এই দুইটা যোগ করলে কত পাবো? এই দুইটা যোগ করলে পাবো 169। এবার এটাকে রুট করি। 169কে রুট করলে আমরা পাবো কত? 13। আর এই 13 যেহেতু এখানে সেন্টিমিটার এককে ছিল, তাহলে আমরা এখানে লিখবো সেন্টিমিটার। বিষয়টা কি বুঝতে পারছি? দেখো একদম সহজ একটা বিষয়, জাস্ট এইটাই আসছিল তোমাদের ক নম্বরের জন্য। ওকে, তাহলে আমরা পরবর্তী অঙ্কে চলে যাই, খ নম্বর অঙ্কে চলে যাই। খ নম্বরটা কি বলছে? খ নম্বরটা আমরা করে ফেলি। খ নম্বরটা আমাদের কি বলছে? খ নম্বরটা আমাদের বলছে, এখানে খ নম্বরটা আমরা করি। খ নম্বরটা আমাদের কি বলছে? বলছে যে কোণ সি সমান থিতা হলে। তাহলে দেখো আমাদের যে ত্রিভুজটা ছিল, আমরা ত্রিভুজটা একটু সাইডে আঁকি যাতে বুঝতে সুবিধা হয়। যে এখানে ছিল এ, এটা ছিল বি, এটা ছিল সি। এই কোণটা যদি থিতা হয়, কি বলছে? যে সি কোণ সমান সমান যদি থিতা হয়, সরি সি কোণ সমান কি হয়? যদি থিতা হয়। সি কোণ সমান কত? যদি থিতা হয়। তাহলে এই যে আমাদের চিত্র মতে দেখেন, আমাদের চিত্রে এটা পাইছিলাম কত? 5, এটা কত? 12, আর এটা 13 সেন্টিমিটার হবে। কিন্তু ক থেকে পাইছি কিন্তু এটা মানটা। তাহলে আমরা এই যে মানগুলো পাইলাম, কোণ সি সমান যদি থিতা হয়, তাহলে আমাদের বলছে যে
সাইন থিতা প্লাস কস থিতা কত? দেখেন থিতা কোণের বিপরীতে, এই কথাটা খুব ভালো মতো করে বোঝার চেষ্টা করি। এই থিতা কোণের বিপরীতে, মনে করে এটার নাম বলছে থিতা, তাহলে এটার বিপরীতে যে থাকবে সে হবে লম্ব। তার মানে লম্ব হলো এটার, মানে লম্ব যেটা ছিল ওইটাই থাকবে, আর এর বিপরীতে যে আছে সে হবে ভূমি। তাহলে ভূমি যেটা ছিল সেটাই থাকবে, এটার কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা এখানে সুন্দর মতো করে লিখি যে ক থেকে পাই, ক থেকে কি পাইছিলাম, যে লম্ব সমান 5 সেন্টিমিটার, ভূমি কত, ভূমি সমান 12 সেন্টিমিটার, এবং অতিভুজ সমান 13 সেন্টিমিটার। বিষয়টা কি বুঝতে পারছি? দেখো লম্বের মান, ভূমির মান এবং অতিভুজের মানটা দেওয়া আছে। এইবার কি কাজ করতে হবে দেখি। এবার আমাদের প্রশ্নে কি বলছে? প্রশ্নে বলছে যে আমাদের যে সাইন থিতা প্লাস কস থিতা সমান কত। তাহলে আমরা প্রশ্নটা লিখে ফেলে যে প্রদত্ত রাশি সাইন থিতা প্লাস কস থিতা সমান কত। তাহলে আমরা বের করে ফেলি। দেখো একদম সহজ। সাইন মানি কাকে বলেছিলাম? লতি মানি কাকে? লম্ব বাই অতিভুজ। তাহলে আমরা এখানে লিখে ফেলি লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, প্লাস কস মানে আমি কাকে বলেছিলাম? কস মানে কি? ভূতি মানে কি? ভূমি বাই অতিভুজ। তাহলে দেখো এখানে আমরা লিখব ভূমি ডিভাইড বাই অতিভুজ। বিষয়টা কি বুঝতে পারছে? যে সাইন সমান লতি মানে লম্ব বাই অতিভুজ, কস সমান ভূমি বাই অতিভুজ। এবার আমরা জাস্ট মানগুলো বসিয়ে দিই। দেখি সাইনের মান, লম্বের মান কত? 5, এখানে 5 বসিয়ে দিলাম। অতিভুজের মান কত? 13, তাহলে এখানেও 13 হবে। এরপরে এখানে প্লাস ভূমির মান কত? 12, তাহলে এখানে হবে 12, আর এখানে হবে 13 অতিভুজের মান। জাস্ট মানগুলো বসাইছি এখান থেকে দেখে আর কিচ্ছু কাজ করিনি। এবং এখানে আমরা লিখবো যে তাহলে লসাগু কত হবে? লসাগু হবে 13। এইটা দিয়ে এটাকে ভাগ করলে ভাগফল হবে 1 দিয়ে 5কে গুণ করলে কত? 5 প্লাস 13কে 13 দিয়ে ভাগ করব। এই 13কে 13 দিয়ে কি করব? ভাগ করব। ভাগ করলে ভাগফল হবে 1, আর 1 দিয়ে কাকে? 12কে গুণ করব। তাহলে 12-এর সাথে যদি 1 গুণ করি 12 থাকে, তাহলে আমরা এখানে পাবো কত? 17/13। আর এইটাই হলো আমাদের খ নাম্বারে বলছে, এই অঙ্কটাই খ নাম্বারে বলেছে। বিষয়টা ক্লিয়ার? আশা করি এতটুকু নিয়ে কোনো সমস্যা নেই তোমাদের মধ্যে। তাহলে এইটা হলো আমাদের অ্যান্সার, শেষ। তাহলে আমরা খ নাম্বারটা বুঝতে পেরেছি আশা করি, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। একটা কথা মনে রাখবা, এই 28 নাম্বার অঙ্কটা তোমাদের ঢাকা বোর্ড 17 সালে আসছিল, এবং সিলেট বোর্ডে এসেছিল। সিলেট বোর্ড 17 সালে এসেছিল। বরিশাল বোর্ড 16 সালে এসেছিল। তার মানে এই অঙ্কটা দেখছো একদম সহজ একটা অঙ্ক আসছিল। এগুলো তোমরা জাস্ট প্র্যাকটিস করবে। আমার ওই আগের ভিডিওগুলো একটু দয়া করে দেখে নিবা। ওইগুলো যদি দেখো আশা করি এই তোমাদের নবম দশম শ্রেণীর যে ত্রিকোণমিতির উপর বুলেট হতে পারবা ইনশাল্লাহ। এরপর দেখো, এরপর আমরা গ নাম্বারে চলে যাই। গ নাম্বারে কি বলছে দেখেন, এটা এখানে থাক, চিত্রটা আমি না মুছি। গ নাম্বারটা আমাদের কি বলছে একটু খেয়াল করি। গ নাম্বারটা বলছে উদ্দীপকের আলোকে দেখাও যে, মানে সেক স্কোয়ার এ প্লাস কোসেক স্কোয়ার ইজ ইকুয়াল টু সেক স্কোয়ার ইন্টু কোসেক স্কোয়ার। তাহলে চলো, বলছে উদ্দীপকের আলোকে, চিত্রের একটা সহযোগিতা নিতে বলছে। তাহলে আমরা দেখো এটা মুছে ফেলে, থিতা কোণটা মুছে ফেলি। মূলত আমাদের এইটাই তো চিত্র ছিল। এবার দেখো আমরা এ কোণের জন্য কাজ করব। কার জন্য? কারণ সবগুলোর শেষে কিন্তু এ কোণ আছে। তোমরা একটু বই খুলে দেখিও যে সবগুলোর সাথে কি আছে? এ কোণ আছে। তাহলে আমরা লিখবো যে ক থেকে পাই, এটা হলো গ নাম্বার। ক থেকে আমরা কি পাই? যে আমরা লিখবো ক থেকে তো এই মানগুলো পেয়েছিলাম, তাই না? তাহলে এখন ক থেকে যদি আমরা এই মানগুলো পেয়ে যাই, তাহলে এ কোণের সাপেক্ষে বিচার করব। একটা জিনিস খেয়াল করো, আমাদের এই এ কোণের যখন কথা বলবে, এই কোণটার মানে এই কোণটার যখন কথা বলবে, এই কোণের বিপরীতে যে থাকবে তখন এ হয়ে যাবে লম্ব। তখন লম্ব হবে কত? এইটা হবে লম্ব, এটা হবে কি? লম্ব। মানে এ কোণের বিপরীতে যে থাকবে সে হবে লম্ব, আর তার এই সাইডে যে মানটা থাকবে ঠিক এই সাইডে
মানে এই লম্বের বিপরীত এই পাশে যে থাকবে, আই মিন এই দেখো রেড কালার দিয়ে যেটা দেখাইলাম আমি, এটা হবে তখন ভূমি। এই বিষয়টা মনে রাখতে হবে যে কোণের বিপরীত, মানে যে কোণটা বলবো এই কোণের বিপরীতে যে থাকবে সে হবে লম্ব, আর তার এই পাশে যেটা থাকবে সেটা হবে কি ভূমি। আর অতিভুজ তো ঠিক আছে, যেমন আছে তেমনই থাকবে, অতিভুজে কোনো পরিবর্তন হবে না। বিষয়টাকে বুঝছি? ওকে, তাহলে দেখো, তাহলে আমরা এখন কি কাজ করব? আমরা এখন কাজ করব যে ক থেকে পাই, ক থেকে আমরা কি পাইছি, যে ক থেকে এ কোণের জন্য লিখবো যে এ কোণ এ এর জন্য, মানে কোণ এর জন্য কি হবে। দেখো কোণ এর জন্য আমরা কাজ করব যে এই যে এখানে লিখবো যে এখানে মানে কোণ এ এর জন্য বলতেছি, এই এ কোণের জন্য, তখন লম্ব হবে কত? লম্ব হবে 12। লম্ব কত হবে? 12। তখন ভূমি হয়ে যাবে কত? আমি বারবার বলতেছি যে এ কোণের জন্য কিন্তু এই লম্ব আর ভূমি পরিবর্তন হচ্ছে, তাহলে ভূমিটা কত হবে? ভূমি হবে 5 সেন্টিমিটার। এবার বাকি আছে কি? অতিভুজ। অতিভুজ যেমন ছিল তেমন থাকবে। অতিভুজ 13 আছে, 13 সেন্টিমিটার, যেমন আছে তেমন থাকবে। ওকে, এইবার আমরা কাজ করব। চলো এবার আমরা বাম পক্ষ কি দেওয়া আছে ওই অনুসারে কাজ করি। বাম পক্ষে আমাদের দেওয়া আছে কি, তাহলে আমরা এখানে লিখে পারি বাম পক্ষ। বাম পক্ষটা কি দেওয়া আছে? বাম পক্ষটা তোমাদের বইতে দেওয়া আছে যে sec স্কয়ার a প্লাস cosec স্কয়ার a। ওকে, তাহলে দেখেন sec মানে জানি কাকে আমরা? sec মানে জানি কাকে? অতিভুজ ডিভাইড বাই, দেখো sec কত নাম্বার? 5 নাম্বার। আর 5-এর সাথে কার সম্পর্ক? 2। 2-এ কে আছে? cos। cos মানে আমি বলেছিলাম কি লতি ভূতি, ভূতি মানে কি ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি বাই অতিভুজ যদি হয় সেকে যায় উল্টে যাবে না? ভূমি বাই অতিভুজ, তাহলে হবে কি অতিভুজ বাই ভূমি। তাহলে এখানে হবে অতিভুজ ডিভাইড বাই ভূমি। তাহলে আমরা এখানে স্কোয়ার আছে, স্কোয়ার থাকবে, প্লাস কোসেক। কোসেক কত নাম্বার? 6 নাম্বার। তাহলে 6-এর সাথে কার সম্পর্ক? 1-এর সম্পর্ক। 1-এ কে আছে? সাইন। তাহলে সাইন মানে কি লতি। লতি মানে কাকে বোঝায়? লম্ব বাই অতিভুজ। লতি মানে লম্ব বাই অতিভুজ, আর এখন অতিভুজ বাই লম্ব। তাহলে উপরে যাবে অতিভুজ আর নিচে আসবে লম্ব। স্কোয়ার আছে, স্কোয়ার থাকবে। এতটুকু তো বুঝতে পারছি আশা করি। এইবার দেখো, এইবার আমরা কি কাজ করব? সরি, এবার আমরা জাস্ট মানগুলোকে এখানে বসাবো। যে অতিভুজের মান কত? 13, বসিয়ে দিলাম 13। ভূমির মান কত? 5 বসিয়ে দিলাম। স্কোয়ার আছে, স্কোয়ার থাকবে, প্লাস অতিভুজের মান কত? অতিভুজের মান হলো 13। লম্বের মান কত? 12। এবার মানগুলো বসিয়ে হোল স্কোয়ার করে দিলাম। দেখো এতটুকু বিষয় নিয়ে কোনো অসুবিধা আছে কিনা? আশা করি এতটুকু বিষয় নিয়ে কোনো অসুবিধা নেই। এরপরের লাইনটা আমি এখান থেকে করি। দেখো যদি 13-কে স্কোয়ার করি, 13-কে স্কোয়ার করলে কত হবে? 169। 5-কে স্কোয়ার করি, 5-কে স্কোয়ার করলে কত হবে? 25, প্লাস 13-কে স্কোয়ার করলে 169। 12-কে স্কোয়ার করলে কত? 144। এবার লসাগু করব। লসাগু মানে কাকে বলি আমরা? যে কমন ইন্টু আনকমন দুটোটা। তাহলে আমরা এখানে বসাই দিই 25 ইন্টু কত? 144 বসে গেল। এবার এই 25 দিয়ে আমরা কি করি? নিচেরটাকে ভাগ করি। তাহলে 25 চলে যাবে, থাকবে কত? 144। 144 দিয়ে 169-কে গুণ করব। তাহলে 144 গুণ 169 প্লাস, এরপর কি কাজ করব? এবার 174 দিয়ে 44 দিয়ে আমি এটাকে ভাগ করবো। এইটা চলে যাবে, থাকবে কত? 25 দিয়ে কাকে গুণ করব? 169-কে। তাহলে লিখবো 25 ইন্টু 169। এখন কাজটা কি? এখন এই দুইটা গুণ করে দিই। দেখো এই দুইটা গুণ করলে আমরা পাবো 3600। এখানে পাবো কত? 3600। এবার উপরে এই দুইটা গুণ করবো। এই দুইটা গুণ করলে কত পাবো? আমরা একটু ক্যালকুলেটর মারি যে আমরা পাবো 24, কত পাবো? একটু গুণ করে দিই। 24336 প্লাস এই দুইটা গুণ করলে কত পাবো? 4225। এই দুইটা মান পাবা। এই দুইটা গুণ করলে এটা পাবা, আর এটা গুণ করলে এটা পাবা। দেখো তোমরা ক্যালকুলেটর মেরে দেখো, এই মান দুইটা পাবা। এবার আমাদের কাজ কি? এবার এই দুটাকে যোগ করে দেবে। এই দুটাকে যোগ করলে কত হয়? একটু ক্যালকুলেটর মারি আমরা, যে 28336 প্লাস 4
225। তাহলে আমাদের এখানে একটা জিনিস খেয়াল করো, আমাদের আসতেছে কত, কোথায় যেন একটু ভুল হয়েছে, এটা কাজ করি, আবার একটু গুণ করি এই দুটা, যে 144 ইন্টু 169 36, ঠিক আছে, তো 25169। তাহলে এখানে কত হবে, এখানে একটু গন্ডগোল পাচ্ছে এই জায়গাটায়, এই জায়গাটা কত হবে, 25-এর সাথে যদি আমরা 169 গুণ করি, ঠিক আছিল তো, 25 গুণ 169, 4225। এর সাথে আমি এইটাকে যোগ করি, 24336। হ্যাঁ, আমাদের আসছে কত, 1218561, আর নিচে কত 600। এইটা হলো আমাদের কি, এই যে মানটা পেলাম, এই মানটা হলো আমাদের বাম পক্ষের মান, বাম পক্ষের মানটা এটা বের করছে। এবার আমাদের টার্গেট কি, ডান পক্ষেও সেম জিনিস বের করতে হবে। চলো তাহলে আমরা ডান পক্ষেও সেম জিনিস বের করার চেষ্টা করি। আমি এটা মুছে ফেলি, তাহলে আমরা ডান পক্ষেও জিনিসটা বের করি। একই জিনিস বের হইলে তাহলে আমরা বলতে পারবো যে বাম পক্ষ সমান ডান পক্ষ। এবার ডান পক্ষে আমাদের কি দেওয়া আছে, ডান পক্ষে আমাদের দেওয়া আছে যে ডান পক্ষ দেওয়া আছে sec স্কয়ার a ইন্টু কোসেক স্কয়ার a। আচ্ছা, sec স্কয়ার a ইন্টু কোসেক স্কয়ার a, তাহলে আমরা জানি কি, আমরা সেক জানি, আমরা জানি কি অতিভুজ, আচ্ছা এখানে হবে অতিভুজ ডিভাইডেড বাই কি, ভূমি না লম্ব বলো তো, অতিভুজ ডিভাইড বাই কি হবে, ভূমি। এখানে লিখবো ভূমি, আর স্কয়ার আছে স্কয়ার, ইন্টু এখানে কি হবে, এখানে অতিভুজ ডিভাইডেড বাই লম্ব, স্কয়ার করে দিই। এবার দেখেন অতিভুজের মান কত, এই যে এখান থেকে বসাই দিই 13, ভূমির মান কত 5, স্কয়ার আছে স্কয়ার দিয়ে দিই, তারপর ইন্টু অতিভুজের মান 13, আর এটার মান কত হবে, লম্বের মান 12। এর পরবর্তী লাইনটা আমরা এখানে লিখি সাইড নোট আকারে। আচ্ছা, 13 উপরে স্কয়ার দিলে কত, 169, 5-এর উপরে স্কয়ার দিলে 25, ইন্টু 13 উপরে স্কয়ার দিলে কত 169, নিচে কত 12 উপরে স্কয়ার দিলে কত 144। তাহলে দেখো আমরা নিচে কিন্তু এই দুটো গুণ করলে কত পাবো, 3600 পাবো, আর উপরেরটা গুণ করলে আমরা কত পাবো দেখি তো একটু, যে 169 কে যদি স্কয়ার করি বা যাই করি, দুটো গুণ করি, তাহলে কত হবে, এইটা হবে। দেখেন তাহলে আমরা বলতে পারি যে বাম পক্ষ এবং ডান পক্ষ সমান। তাহলে আমাদের প্রশ্নে বলছে যে দেখাইতে, তোমরা সমান বলবা না, লিখবা যে অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ দেখানো হলো। কি লিখবা, লিখবা যে দেখানো হলো, এই কথাটা লিখে দিবা। বিষয়টা কি বুঝতে পারছি? আশা করি এতটুকু নিয়ে তোমাদের মধ্যে কোনো সমস্যা বা কনফিউশন নেই। আচ্ছা, এর পরের অঙ্কে চলে যাই। তাহলে আমাদের 28 নম্বর অঙ্কটা শেষ। এরপরে যাব আমরা 29 নম্বর অঙ্কে। 29 নম্বর অঙ্কটা কি বলছে, 29। আচ্ছা, 29 নম্বর অঙ্কটা বলছে যে চিত্রের আলোকে, একটা চিত্র দেওয়া আছে, দেখো চিত্রটা দেওয়া আছে এরকম, মানে এই দিয়ে একটা চিত্র দেওয়া আছে এবং চিত্রের এখানে দেওয়া আছে x প্লাস ওয়াই, এটা হলো এ, আর এটা হলো বি, এটা হলো সি, এবং এরকম একটা চিহ্ন দেওয়া আছে। এরকম চিহ্ন দেওয়ার অর্থ কি, এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, আই মিন এখানে লম্ব উৎপন্ন করছে। বিষয়টা ক্লিয়ার? আর এই কোণটার মান ওরা বলে দিছে কত, x মাইনাস ওয়াই, এইটার মান দিয়ে দিচ্ছে 1, আর এটার মান কত √3। এইবার আমাদের বলছে এসি এর মান কত, আই মিন এসি মানে কাকে বোঝাচ্ছে, অতিভুজ। তাহলে আমরা অতিভুজের মানটাকে চাচ্ছে। চলো আমরা অতিভুজের মানটা বের করার চেষ্টা করি। তাহলে আমরা লিখব, দেখো আমরা লিখব যে চিত্র থেকে
পাই অথবা উদ্দীপক থেকে পাই, তোমরা যা খুশি তাই লিখতে পারো, সমস্যা নেই। তাহলে চিত্র থেকে আমরা কি পাই, যে লম্ব এবি সমান কত 1, ভূমি বিসি সমান √3, অতিভুজ কত এসি, তাহলে এসি সমান প্রশ্নবোধক চিহ্ন, এটা আমাদের বের করতে হবে। তাহলে অতিভুজ সমান যদি প্রশ্নবোধক চিহ্ন হয় তাহলে আমরা কি লিখব, যে আমরা জানি যে অতিভুজ সমান √ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এই সূত্রটা আমরা সবাই জানি। তাহলে লম্ব স্কোয়ার, লম্বের মান কত 1, তাহলে আমরা লিখব 1 স্কোয়ার, এখানে লিখি 1 স্কোয়ার প্লাস ভূমির মান কত, ভূমির মান হলো √3, তাহলে আমরা এখানে লিখে ফেলি √3 স্কোয়ার, রুট আছে রুট থাকবে। এইবার দেখো খুব ভালো মতো করে খেয়াল করি, যে 1-এর উপরে স্কোয়ার দিলে কত হবে 1 প্লাস এটা রুট আর স্কোয়ার কাটা কত হবে 3, তাহলে রুট করে দেবো কত হবে 4, 4কে রুট করলে কত হবে 2, এখানে হবে 2। তার মানে আমরা বলতে পারলাম যে এই অতিভুজ মানে কাকে বোঝাচ্ছে, এসি, তাহলে আমরা এখানে লিখে পারি এসি 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 এসি, এখানে লিখবা বা, সবসময় বা লিখবা এখানে বা, আর লাস্টে যে অতএব চিহ্ন দিবা, শেষ। এইটা হলো জাস্ট ক নাম্বারে আমাদের বলছে, ক নাম্বারে এটা নিয়ে কোনো অসুবিধা আছে কিনা, আশা করি এতটুকু নিয়ে কোনো সমস্যা নেই তোমাদের মধ্যে। ওকে, এবার আমরা খ নাম্বারে চলে যাই। খ নাম্বারটা কি বলছে দেখো, এটার খ নাম্বারটা কি বলছে একটু খেয়াল করো। তার মানে আমরা এটা পাইলাম কত, অতিভুজের মান 2 পাইলাম, এটা আমি লিখে রাখি যাতে বুঝতে সুবিধা হয়। এবার খ নাম্বারটা আমাদের বলছে যে 10A প্লাস 10C এর মান নির্ণয় করো। ভালো কথা, খুব ভালো করে খেয়াল করেন, 10A এবং 10C এর মান বের করতে বলছে। তাহলে আমরা লিখতে পারি যে চিত্র থেকে, খ নাম্বারটা চিত্র থেকে আমরা কি পাই, কোণ এ এর জন্য, কোণ এ এর জন্য একবার হিসাব করব, কোণ সি এর জন্য একবার হিসাব করব। দেখো আমরা এই পাশে একটা ছোট্ট একটা চিত্র আঁকি, দেখেন এ বি সি, তাহলে এই কোণ এর জন্য যদি এই কোণের জন্য হিসাব করি, তাহলে এই কোণের বিপরীতে যে থাকবে, মনে করে এই বাহুটা আছে, তাহলে এই কোণের বিপরীতে যে থাকবে সে হবে কি লম্ব, মানে এই এ কোণের এই বিপরীতে যে থাকবে সে কি হবে লম্ব। লম্ব বলতে কি বিসিটা হবে লম্ব, তাহলে কোণ এর জন্য আমরা কি হিসাব করব, তাহলে বিসি, তাহলে বিসি লম্ব বিসি, এই যে বি এবং সি সমান কত হবে √3, এটা হবে লম্বের মান। এটা কার মান, লম্বের মান। তোমরা বিসিটা না লিখলে শুধু লম্ব লিখতে পারো, সমস্যা নেই। এরপরে এর বিপরীতে যে থাকবে এইটা, তাহলে এইটা কি হবে, এটা বলতে কাকে বোঝাচ্ছে, এই যে এ আর বিকে, তাহলে এ বি হবে কি, তখন এ আর বি হয়ে যাবে ভূমি, তাহলে ভূমির মান কত হবে, ভূমির মান হবে 1। আর অতিভুজ এসি সমান 2 যেমন আছে তেমন থাকবে। এটা হলো জাস্ট এ কোণের জন্য হিসাব, এ কোণের জন্য হিসাবটা কি বুঝতে পারছে? ওকে, তাহলে এ কোণের জন্য একটা হিসাব করলাম, এবার বি কোণের জন্য একটা, সি কোণের জন্য একটা হিসাব করো। মনে করো এখানে আরেকটা চিত্র আঁকি, এই যে এ বি সি। এবার সি কোণের জন্য হিসাবটা কি, যে সি কোণের বিপরীতে যে থাকবে, বিপরীতে কোনটা, এ বি, তাহলে সি কোণের এখানে লিখবো যে কোণ সি এর জন্য, কোণ সি এর জন্য, কোণ সি এর জন্য কি করতে হবে, যে আমাদের লম্ব তখন কত হবে, লম্ব হবে এবি, তাহলে লিখে ফেলি এবি এর মান কত, এবি এর মান কত 1 আছে, সরি 1। এবং এই কোণের, এই সি কোণের এটা যদি লম্ব হয়ে যায় এটা, তাহলে এর বিপরীতে যে থাকবে সে হবে কি ভূমি, তাহলে আমরা লিখি ভূমি বি এবং সি, বিসি সমান কত হবে √3। আর অতিভুজ সমান 2। এই বিষয়টাই বুঝতে হবে, জাস্ট কোন কোণের জন্য কোন হিসাব, এইটার জন্য এটা হবে লম্ব আর এটা হবে ভূমি, এই কোণটার জন্য এটা হবে লম্ব আর এটা হবে ভূমি। বিষয়টা ক্লিয়ার? এখন তোমাদের প্রশ্ন আছে, স্যার তাহলে এই কোণটার জন্য কি হবে, এই কোণটার জন্য এটা লম্ব হবে, এটা ভূমি হবে। বিষয়টা ক্লিয়ার?
ওকে, এইবার দেখো আমরা যদি এ কোণের জন্য এই মানটা করে ফেলি আর এটা করে ফেলি, আমাদের অঙ্ক প্রায় শেষ। এবার কাজ কি, এবার শুধুমাত্র প্রদত্ত রাশিটা এখানে লিখব। এই সাইডে আমি লিখে ফেলি প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি কি আছে, 10 কি দেওয়া আছে, 10a প্লাস 10c। ওকে, 10a প্লাস 10c। তাহলে কাজ কি দেখো, তাহলে 10 মানে কাকে বুঝি, লতি ভূতি লঘু, লঘু মানে কি লম্ব বাই ভূমি। তাহলে আমরা এখানে লিখি লম্ব ডিভাইড বাই ভূমি প্লাস, এবার দেখেন তাহলে 10c এর কথাটা তো আমি বের করছি, জাস্ট 10 এর কথা ভাববো। 10 মানে কি লম্ব বাই ভূমি। এবার এই 10a কোণের জন্য যে মানগুলো পাইছিলাম, লম্বের মান পাইছিলাম কত দেখো তো, √3, আর ভূমির মান পেয়েছিলাম কত, ভূমি 1। তাহলে আমি এখানে 1 লিখে দিই প্লাস লম্বের মান 10c এর জন্য কত পেয়েছিলাম, 10c। এই দেখো লম্বের মান কত পেয়েছিলাম 1, তাহলে 1 হবে। আর ভূমির জন্য কত পেয়েছিলাম, ভূমির জন্য পেয়েছিলাম কত, √3। তাহলে এখানে বসাই দেবো √3। একটা জিনিস খেয়াল করো, এর নিচে 1 লেখা না লেখা একই কথা, এটা লেখা দরকার নেই, এটা লেখা দরকার নেই। তাহলে এখন আমরা কি কাজ করবো, লসাগু করি। √3 দিয়ে সরাসরি √3 কে গুণ করব, কত হবে, √3² প্লাস, এবার √3 দিয়ে √3 কে ভাগ করব, ভাগ করলে ভাগফল হবে 1 দিয়ে 1 কে গুণ করলে কত হবে 1। এবার দেখো আমরা এই এলিমেন্টটা এখানে লিখি, দেখো রুট আর স্কোয়ার কাটা কত হয়, শুধু হয় 3 প্লাস 1 আর √3 আছে √3। তাহলে আমরা দিন হিসেবে পাচ্ছি কাকে, 4 ডিভাইড বাই √3। এইটা কি বুঝতে পারছি কিনা দেখেন, এই অঙ্কটা নিয়ে কোনো অসুবিধা আছে কিনা, আশা করি এই অঙ্কটা নিয়ে কোনো সমস্যা নেই আপনাদের মধ্যে। ওকে, আমরা তাহলে পরবর্তী অঙ্কে চলে যাই। এটা মুছে ফেলি, এই পাশে এই দুইটা চিত্র মুছে ফেলি, বাট এই চিত্রটা মুছবো না, এটা রেখে দিই, আমাদের গ নাম্বার করতে সহযোগিতা করবে। এবার গ নাম্বারটা লিখে ফেলি আমরা। গ নাম্বারটা কি বলছে, গ নাম্বারটা বলছে যে আমাদের এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করতে বলছে, এই এক্স এবং ওয়াই এর মানটা নির্ণয় করতে বলছে। তাহলে দেখো আমরা একটা কিন্তু মান পেয়েছিলাম খ থেকে, দেখো তো যে খ থেকে এমন কোনো মান পেয়েছিলে কিনা, দেখো তো 10c এর একটা 10a এর একটা মান পেয়েছিলে কত, √3 পেয়েছি কিনা, দেখো 10a এর কিন্তু একটা মান পাইছে √3, এবং এটা কিন্তু খ থেকে পাইছি আমরা। এবং 10c এর, আচ্ছা আমরা একটা কাজ করি, 10a সমান কত, √3, তো তাহলে a কোণের পরিবর্তে আমরা লিখবো x + y। তাহলে এখানে যে a আছে তাহলে আমরা লিখবো 10x + y, এই এর পরিবর্তে লিখছি, মানে a কোণের পরিবর্তে কি x + y দেওয়া আছে না, তাহলে আমরা জাস্ট এই মানটাই তো লিখছি। আর এখান থেকে কত থাকবে, √3, এখানে বা দিব। এবার 10 কত ডিগ্রির মান আমাদের হিসাব করতে হবে, 10 কত ডিগ্রির মান, √3, 10 কত ডিগ্রির মান, √3 আমাদের বই থেকে, হ্যাঁ ঠিক আছে প্রশ্নটা। তাহলে আমরা লিখব 10x + y, আমরা জানি 10 60 ডিগ্রির মান, 10 60 ডিগ্রির মান কত, √3। তাহলে এখানে উভয় পাশ থেকে 10 চলে যাবে, থাকবে কে, x + y সমান 60 ডিগ্রি। এটা হবে 1 নং সমীকরণ। এই বিষয়টা বুঝতে পারছো কিনা বলো, এটা নিয়ে তো কোনো সমস্যা নেই আশা করি। এবার আমরা লিখবো যে আবার একটা মান পেয়েছিলাম, বলো তো কি মান, যে 10c সমান কত পেয়েছিলাম, 1 ডিভাইড বাই √3। এবার সি কোণের পরিবর্তে এই যে সি কোণটা আছে না, x - y, তাহলে আমরা এখন কাজ করবো, এই সি কোণের পরিবর্তে লিখবো কত, x - y। এবার আমাদের হিসাব করতে হবে 10 কত ডিগ্রির মান, 1 ডিভাইড বাই √3। ইয়েস, তোমরা ধরতে পারছো, 10 30 ডিগ্রির মান। তাহলে আমরা এখানে লিখবো 10 30 ডিগ্রির মান, উভয় পাশ থেকে 10 চলে যাবে। একটা কথা মাথায় রাখবা, এই মানগুলো যদি ধরতে না পারো, অনেকে তো মুসকি হাসো যে আমি তো পারি না, আপনি তো বলছেন যে ভাইয়া এটা তো পারেন, এটা আপনার দোষ। আপনি যদি না পারেন যে 10 30 ডিগ্রির মান কত, 10 30 ডিগ্রির মান কত, বা সাইন কট, এই মানগুলো যদি না পারেন, তাহলে আমার কিছু করার নেই, আপনি শুধুমাত্র তোতা পাখির মতো এরকম তাকাই থাকবেন, কারণ এখানে মান আপনি জানতেই হবে। এবার দেখেন উভয় পাশ থেকে 10 চলে যাবে, তাহলে থাকবে কত,
এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু কত 30 ডিগ্রি। তাহলে এটাকে ধরবো 2 নং সমীকরণ। কয় নং সমীকরণ? 2 নং। 1 আর 2 নং সমীকরণ পেয়ে গেলাম, অঙ্ক প্রায় শেষ। দেখো একদম কাজ। আমরা কি লিখবো যে 1 নং এর সাথে 2 নং যোগ করব। 1 নং কি দেওয়া আছে যে এক্স প্লাস ওয়াই সমান কত 60 ডিগ্রি, এক্স মাইনাস ওয়াই সমান 30 ডিগ্রি। এবার যোগ করি কত হয়, এইটা চলে যাবে, থাকবে এক্স আর এক্স, কত হবে 2x। আবার বলিও না এটা প্লাসের আর এটা মাইনাসের, এর জন্য চলে গেছে, আবার বলিও না কেমনে গেছে। এবার দেখো এই দুইটা যোগ করলে কত হবে 90 ডিগ্রি। এখানে শুধুমাত্র এক্সকে রাখবো, কাকে? এক্স থাকবে, উপরে 90 নিচে 2। তাহলে আমরা 90কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 45 ডিগ্রি। তাহলে এক্সের মান পাইলাম আমরা 45 ডিগ্রি। এটা কি বুঝতে পারছি? এবার তুমি চাইলে এই এক্সের মান এখানে বসিয়ে ওয়াইয়ের মান বের করতে পারো, অথবা 1 নং থেকে 2 নং বিয়োগ করে করতে পারো। আমরা বিয়োগ করি, তাহলে সুবিধা হবে। আমরা পরবর্তী সেটটা এখানে লিখি, তোমরা এইটার পরে এটা লিখবা, তারপরে এখানে লিখবা, মানে তার নিচ থেকে লিখবা যে এখানে লিখবা 1 নং থেকে 2 নং বিয়োগ করে। তাহলে 1 নং থেকে 2 নং বিয়োগ করবো। 1 নংয়ে আমাদের কি দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 60, 2 নংয়ে দেওয়া আছে কত এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 30। তাহলে বিয়োগ করি, বিয়োগ করলে কী হবে দেখো, এখানে আছে মাইনাস হয়ে যাবে প্লাস, এখানে আছে প্লাস হয়ে যাবে মাইনাস, এখানে আছে প্লাস হয়ে যাবে মাইনাস, চিহ্ন পরিবর্তন হয় বিয়োগে। এবার দেখো এই এক্সটা হলো প্লাস, এটা মাইনাস, তাহলে এক্স এক্স চলে যাবে, এই এক্সটা প্লাস এই এক্সটাও প্লাস, তাহলে কত হবে, সরি এটা এই ওয়াইটা প্লাস এই ওয়াইটাও প্লাস, তাহলে কত হবে 2y। তাহলে দেখো 60 ডিগ্রির সাথে যদি আমি 30 ডিগ্রি বাদ দিই কত পাবো 30 ডিগ্রি। তাহলে এখানে রাখবো শুধু ওয়াইকে, উপরে যাবে 30, নিচে যাবে 2, এখানে এটা দিয়ে এটা ভাগ করলে কত হবে 15 ডিগ্রি। তোমরা যদি এই মানটাকে এখানে বসিয়ে বা এখানে বসে বের করো তাও হবে, সমস্যা নেই। বিষয়টাকে বুঝতে পারছো কিনা দেখো, আশা করি এক্স এবং ওয়াইয়ের মান দোনোটা বের হয়ে গেছে, তোমরা বুঝতে পারছো, কোনো অসুবিধা নাই এটা নিয়ে। ওকে, তাহলে আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। পরবর্তী অঙ্ক কত নম্বর? 30 নম্বর অঙ্কটা। 30 নম্বর অঙ্কটা, এটাও কি দেওয়া আছে, একটা সৃজনশীল দেওয়া আছে, খুব ভালো মতো করে খেয়াল করো। 30 নম্বরটা, 30 নম্বরের ক। দেখো ক নম্বরে কি দেওয়া আছে, ক নম্বর আমাদের দেওয়া আছে, খুব ভালো করে খেয়াল করো, দেওয়া আছে tan থিটা সমান r। এই মানটা কি দেওয়া আছে কিনা দেখো, এই মানটা কিন্তু অবশ্যই দেওয়া আছে তোমাদের বইতে। তোমরা বইটা সুন্দর মতো খুলে দেখো যে তোমাদের 30 নম্বরে কিন্তু এই প্রশ্নটা দেওয়া আছে। এবার আমাদের কি কাজ করতে হবে, আর কি দেওয়া আছে, যে প্রদত্ত রাশি আমরা লিখে ফেলি, প্রদত্ত রাশি কি দেওয়া আছে, যে r সমান √3 ইনভার্স 1, 3 ইনভার্স 1। এবার একটা জিনিস খেয়াল করো, এখানে এই মানের পরিবর্তে যদি আর থাকে, তার মানে আর এর পরিবর্তে আমরা চাইলে এই মানটাকে লিখতে পারি, ঠিক কিনা? এবার দেখো তাহলে আমরা এই আর এর পরিবর্তে আমরা এই মানটা লিখি কত tan থিটা, আর এখানে একটা জিনিস খুব মাথার মগজে রাখতে হবে, এটা হলো আর এর মান, এটা কার মান, এটা হলো জাস্ট এই আর এর মানটা এখানে নিচে লিখছি। এবার আমাদের একটা সূত্র মাথায় রাখতে হবে, সূচক লগারিদমে সূত্রটা x ইনভার্স n ইজ ইকুয়াল টু 1 ডিভাইড বাই x টু দি পাওয়ার n। তোমরা যারা 9-এ উঠছো, ঠিক আছে, নতুন 9-এ যারা উঠছো, তোমরা যদি এই অঙ্কটা করে থাকো এই সূত্রটা, তাহলে দেখো যদি নাও করে থাকো একটু বোঝার চেষ্টা করে যে x ইনভার্স n, এটাকে বলা হয় ইনভার্স। x ইনভার্স n এর সূত্র হলো 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার n, 1 ডিভাইড বাই x টু দি পাওয়ার n। এখন তোমার যদি এই x এর জায়গাটা লিখি 3, তার মানে যেখানে তোমার x আছে সেখানে হবে 3, আর এখানে যদি ইনভার্স দিই, ইনভার্সের পরিবর্তে হচ্ছে ভাগ, দিলাম ভাগ। এবার n এর জায়গাটা যদি আমি 1 দিই, তাহলে তোমার এই যেখানে n আছে সেখানে 1 দিব, আর এখানে এই যে 1, এই 1টা তো সূত্রের 1, বিষয়টা ক্লিয়ার? তার মানে এইটার পরিবর্তে আমরা চাইলে লিখতে পারি 1 ডিভাইডেড বাই এই 3-এর উপরে 1 মানে কাকে বোঝাচ্ছে, 3কেই বোঝায়, তাহলে আমরা লিখতে পারি শুধু 3। তার মানে 3 ইনভার্স 1 এর পরিবর্তে 1/3 লিখতে পারি। তাহলে এইটার পরিবর্তে দেখো 3 ইনভার্স 1, এখন এই 3-র পরিবর্তে যদি 2, 5, 6, 7 যা থাকে থাকুক তাই হবে, বুঝতে পারছি? আর এই n এর জায়গাটা, এই 2 এর জায়গা যদি তোমার থাকতো কত 2 থাকতো, এখানে যদি 2 থাকতো তখন এখানে হয়ে যেত 9। বিষয়টা ক্লিয়ার? তার মানে যেহেতু আমাদের 1 আছে তাই আমরা এখানে 1 রাখি,
তাহলে 3 হবে। তাহলে আমরা এইটার পরিবর্তে লিখতে পারি কত 1/3 রুট আছে রুট। ক্লিয়ার এতটুকু? এইবার দেখো এই যে রুটটা আছে না, এই রুটটা একবার 1-এর সাথে যাবে, রুট 1-এর সাথে এইভাবে যাবে, এই রুটটা 3-র সাথে যাবে, তখন হবে এরকম। তাহলে 1-এরকে রুট করলে কত হয় 1 আর √3 থাকবে। এখানে টেন থিতা যেমন আছে তেমন থাকে, এখানে বা দিব। এবার আমাদের হিসাব করতে হবে 10 কত ডিগ্রি মান 1/√3। এই কিছুক্ষণ আগে পড়াইছে যে 10 30 ডিগ্রির মান। 10 কত ডিগ্রি মান 10 30 ডিগ্রির মান। দেখো 10 30 ডিগ্রি মান কত 1/√3। তাহলে উভয় পাশ থেকে 10 চলে যাবে, তাহলে থাকবে কত থিতা সমান 30 ডিগ্রি। এখান থেকে থিতার মান পাইলাম 30 ডিগ্রি। এখন আমাদের প্রশ্নে কি বলছে, প্রশ্নে বলছে যে থিতার মান বের করতে। তাহলে থিতার মান তো আমরা অলরেডি বের করে ফেলছি। কত বের হয়েছে যে 30 ডিগ্রি। বিষয়টা ক্লিয়ার, বুঝতে পারছি, কোনো অসুবিধা নেই এটা নিয়ে। ওকে, আচ্ছা এবার আমরা খ নাম্বারে চলে যাই। খ নাম্বারটা আমাদের কি বলছে, আমরা এটা মুছে ফেলি। ওকে, তাহলে এখন আমরা খ নাম্বারে যাব। খ নাম্বারটা আমাদের কি কি দেওয়া আছে, আমরা দেওয়া আছে কি দেখি একটু। দেওয়া আছে, এটা কত নম্বর খ। দেওয়া আছে কি যে সাইন থিতা সমান পি, কস থিতা সমান কিউ, এই দুটা মান দেওয়া আছে। এবং এখানে কি দেওয়া আছে দেখো তো তোমাদের বইতে, এখানে একটু প্রশ্নটা আমি একটু দেখে নিই যে কি দেওয়া আছে। পি প্লাস কিউ সমান √3। তাহলে আমরা লিখি পি প্লাস কিউ সমান রুট কত √2। আচ্ছা, তাহলে প্রমাণ করতে হবে যে থিতা সমান 45 ডিগ্রি। এটা আমাদের প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে যে থিতা সমান 45 ডিগ্রি, এই মানটাকে আমাদের প্রমাণ করতে হবে। চলো তাহলে আমরা একটা কাজ করি, যেখানে পি আছে তার পরিবর্তে আমরা চাইলে সাইন থিতা লিখতে পারি না? অবশ্যই পারি। তাহলে আমরা পি এর পরিবর্তে লিখব সাইন থিতা। কিউ এর পরিবর্তে আমরা কি লিখব, কিউ এর পরিবর্তে লিখব কস থিতা। আর এখানে √2 আছে, √2 রেখে দেব। বিষয়টা কি বুঝতে পারছি? প্রথম স্টেপে কি করছে, মান বসাইছে। তাহলে আমরা এখানে লিখবো যে মান বসিয়ে সুন্দর করে লিখে দেবেন, এখানে বা দিবেন। এর পরের স্টেপে আমরা কি কাজ করব, এখানে শুধুমাত্র সাইনকে রাখবো। কাকে? সাইনকে। তাহলে আমরা লিখি সাইন তুমি থাকো, আর এখানে ভাই √, তুমি আসো, আর তোমাকে এই পাশ থেকে লাথি মারবো, লাথি মারো বা ধাক্কা মারো, যে এখান থেকে তুমি যদি এটাকে এই পাশে নিয়ে দাও তাহলে কি হবে, মাইনাস হয়ে যাবে কস থিতা। মানে এই সাইডে ছিল, এই পাশে চলে গেছে, কথা হয়ে গেছে মাইনাস। এখন স্টেপটা কি, উভয় পাশে আমরা কি করব, বর্গ করব। কিভাবে বর্গ করব, দেখো সাইন থিতা এটার উপরে বর্গ যাবে, √2 মাইনাস কস থিতা এটার উপরে বর্গ যাবে। এখানে সাইড নোট আকারে লিখবেন যে উভয় পক্ষে বর্গ করে। বিষয়টা ক্লিয়ার? এবার আমরা যদি উভয় পাশে বর্গ করি, এখানে কি পাবো, এখানে পাবো শুধু পাবো সাইন স্কোয়ার থিতা। আর একটা জিনিস খেয়াল করো, আমরা এখান থেকে একটা মান পাবো। কি মান পাবো, এখানে আমি একটু, এটা পাবা এ, এটা হবে বি। আচ্ছা, আমাদের একটা পরিচিত সূত্র আছে, দেখো তো সূত্রটা মনে পড়ে কিনা। a মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্রটার কথা কি তোমাদের মনে পড়ে? লাস্টে যে সূত্রটা লিখছি, আশা করি এই সূত্রটা তোমরা বুঝতে পারছো। এই সূত্রটা, তাহলে আমরা এইটাকে ধরবো এ, এইটাকে ধরবো বি। তাহলে আমরা লিখি a স্কোয়ার, এই যে a স্কোয়ার মাইনাস সূত্রের মাইনাস 2 সূত্রের 2, এ বলতে কাকে বোঝাচ্ছে, √2। তাহলে √2 a, বি বলতে কাকে, কস, প্লাস বি স্কোয়ার মানে কস স্কোয়ার থিটা। এই এতটুক নিয়ে কোনো সমস্যা আছে কিনা তোমাদের মধ্যে আমাকে একটু বলো। আশা করি এতটুক নিয়ে কোনো সমস্যা নেই তোমাদের মধ্যে। এবার আমরা এই পরবর্তী লাইনটাকে এই পাশে লিখি। আচ্ছা, এখানে লিখি, দেখো আমরা এখানে লিখবো যে বা দিয়ে এই সাইনের একটা সূত্র জানি। দেখো তো সাইনের এই সূত্র জানো কিনা, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে এখানে শুধুমাত্র সাইন স্কোয়ার থিটা রাখবো, 1 আছে 1 থাকবে, কস এই পাশে গেলে মাইনাস কস স্কোয়ার থিটা। তার মানে সাইন স্কোয়ার থিটার পরিবর্তে আমরা এই সূত্রটা লিখতে পারি।
তাহলে যেখানে আমাদের সাইন স্কোয়ার আছে এইটা, তাহলে এইটার পরিবর্তে আমরা কি লিখবো 1 মাইনাস কস স্কোয়ার। তাহলে আমরা লিখে ফেলি যে 1 মাইনাস কস স্কোয়ার থিটা সমান। এবার দেখো রুট আর স্কোয়ার কাটা, রুট আর স্কোয়ার কাটা, তাহলে এখানে থাকবে কত 2, এখানে থাকবে কত -2 √2 কস থিটা, আর এখানে থাকবে কি প্লাস কস স্কোয়ার থিটা। তাহলে আমরা এইখানের এই সাইডটার এই সূত্রটা মুছে ফেলি যাতে বুঝতে সুবিধা হয়, আর নয় তো অসুবিধা হয়ে যাবে। এই এতটুকু নিয়ে তো কোনো অসুবিধা নেই। আচ্ছা, এটা নিয়ে যদি কোনো সমস্যা না থাকে, এবার আমরা কি কাজ করব দেখো, পরবর্তী স্টেপটা কি করব, এই পুরো সাইডটাকে তুলে এই পাশে নিয়ে আসবো। তাহলে এই পাশে নিয়ে আসি আমরা 2 মাইনাস 2√2 কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল, এই পুরো সাইডটাকে এই সাইডে নিয়ে যাব। তাহলে কত হবে 1 মাইনাস কস স্কোয়ার থিটা। বিষয়টা ক্লিয়ার? এবার দ্বিতীয় স্টেপের কাজ, প্রথমে কি করছে এই পুরো সাইডটা এখানে আনছে আর এই সাইডটাকে এখানে নিয়েছি। যদি আমরা পুরো সাইড এক সাইড থেকে অন্য সাইডে নিয়ে যাই, এটা নিয়ে তো আশা করি কোনো সমস্যা হয় না। বিষয়টা কি বুঝতে পারছেন? কোনো চিহ্ন পরিবর্তন হবে না, কোনো চিহ্ন পরিবর্তন হবে না। তাহলে দেখো এখন আমরা কি কাজ করব, এখন আমাদের কাজটা হলো এই পাশে 0 রাখবো, মানে সব মানে এক সাইডে নিয়ে আসবো। অর্থাৎ এই পাশে থাকবে 2 মাইনাস 2√2 কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটা এই পাশে চলে আসলে প্লাস কস স্কোয়ার হয়ে যাবে, আর এই 1 এই পাশে আসলে -1 ইকুয়াল 0, মানে এই সাইডে পুরো শূন্য রেখে দিলাম। এইবার দেখো এখানে আমরা একটা কাজ করি, এখানে কি কাজ করবে দেখেন, একটা কস স্কোয়ার থিটা আর একটা কস স্কোয়ার থিটা, তাহলে দুইটা মিলে কত হয় 2 কস স্কোয়ার থিটা। তাহলে আমরা এখানে লিখবো 2 কস স্কোয়ার থিটা। এরপর বাকি যে মানটা আছে, আই মিন এই মানটা, এইটাকে এখানে বসাবো -2√2 কস থিটা। এরপর দেখেন এই যে 2 থেকে যদি আমি -1 করে দিই, এই 2টা থেকে আমি একটু লাল কালি দিয়ে দেখাই, দেখেন এই 2 থেকে যদি আমি এই -1 করে দিই, তাহলে এখানে থাকবে কি +1, আর এখানে থাকবে কত ইকুয়াল 0। আশা করি এতটুকু নিয়ে কোনো অসুবিধা নেই। এবার এইটাকে আই মিন এই লাইনটাকে দেখো, এই লাইনটাকে আমরা এভাবে লিখতে পারি কিনা, এখানে লিখি বা দিয়ে, আমরা এই লাইনটাকে এভাবে লিখতে পারি কিনা দেখো, এখানে যদি আমরা লিখি √2 বা দিয়ে √2 কস থিটা হোল স্কোয়ার, এভাবে লেখা যায়। আমরা জানি যে এক লাইন থেকে রুটের উপরে স্কোয়ার দিয়েছে, √2 এর উপরে স্কোয়ার দিয়েছি, কসের উপরে স্কোয়ার দিয়েছি, তাহলে কসের উপরে স্কোয়ার যাবে একবার, √2 এর উপরে, √2 এর উপরে যদি স্কোয়ার যায় তাহলে রুট আর স্কোয়ার কাটা, তাহলে থাকে 2 থাকবে, আর কসের উপরে স্কোয়ার গেলে কস স্কোয়ার। তার মানে এইটা যে কথা এটাও সেম কথা। এখন তোমাদের মনে প্রশ্ন, স্যার কেন লিখছি? স্যার এখানে লেখার উদ্দেশ্য হলো আমরা একটু পর সূত্র প্রয়োগ করব। দেখো এবার আমরা যদি এখানে লিখি যে -2 এই 2টা, আর এখানে থাকে কত √2, এই যে √2 কস থিটা, এখানে ইন্টু 1 দিই, কোনো সমস্যা নেই, 1-এর সাথে যাকে গুণ করো তাকেই খুঁজে পাবো। আর এই 1টা আছে না, এই 1টার পরিবর্তে +1 হোল স্কোয়ার দিয়ে দিই, 1-এর উপরে যত খুশি স্কোয়ার দাও ততই মান হবে, 1ই পাবা। 1-এর উপরে স্কোয়ার দিলে কাকে পাবা? 1কেই খুঁজে পাবা, এটা নিতে কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল করো, আমরা এখানে যে এই যে কস থিটা ইন্টু 1 লিখলাম, তাহলে আমি এই লাইনটাকে একটু মুছে ফেলি, এই সাইডে লিখি, এটাকে একটু মুছে ফেলি, এই লাস্টের লাইনটা মনে হয় দেখা যাচ্ছে না, তাহলে এই লাইনটাকে আমি এই সাইডে লিখে ফেলি, এই সাইডে লিখি যে √2, মানে তোমরা এর পরবর্তী লাইনটাকে এখান থেকে লিখবা যে √2 কস থিটা হোল স্কোয়ার -2 ইন্টু √2 কস থিটা ইন্টু 1, এবার লিখবো কত +1 স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে তোমরা এই লাইনটা লিখছো, মানে এই লাইনের পরবর্তী লাইন, মানে এই লাইনটাকে, তাহলে আমরা এই সাইডটাকে মুছেই ফেলি, তাহলে আমরা এটা মুছে ফেলি। বিষয়টা ক্লিয়ার? তোমরা এই সাইডটা কিন্তু তুলে নিবা। এবার দেখো, এবার আমরা এটাকে একটা কাজ করি। আচ্ছা, এইটা দেখতে a² - 2ab + b² সূত্র, তাহলে আমরা লিখতে পারি a - b হোল স্কোয়ার, মানে এই সূত্রটা আমরা প্রয়োগ করছি a - b হোল স্কোয়ারের সূত্র।
এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা কিন্তু এখানে প্রয়োগ হয়েছে। এটা হলো এ, এটা হলো বি। এবার আমরা এখানে 0 লিখব। এখানে থাকবে কত? √2 cos থিটা মাইনাস 1। এই স্কোয়ারটা যদি শূন্যের উপরে চলে যায় তাহলে রুট হবে, আর শূন্যকে রুট করলে কত হয়? 0। তাহলে আমরা এখানে থাকবে কত? √2 cos থিটা মাইনাস 1, এখানে বা দিব। এবার দেখো এখানে আমরা শুধু √2 cos থিটাকে রাখবো, এই 1টাকে এই পাশে পাঠিয়ে দিলে +1। এরপর দেখো এখানে শুধুমাত্র cos থিটা উপরে 1, আর এই √2 আছে গুণ আকারে, গুণ এই পাশে চলে গেলে ভাগ হয়ে যাবে। এবার আমাদের চিন্তা করতে হবে cos থিটা সমান 1/√2। তাহলে cos কত ডিগ্রির মান? 1/√2। cos 45 ডিগ্রির মান কত ডিগ্রির মান? cos থিটা সমান cos 45 ডিগ্রি মান কত? 1/√2। তাহলে উভয় পাশ থেকে cos cos চলে যাবে, তাহলে থিটা সমান 45 ডিগ্রি। দেখো আমাদের যা চেয়েছিল আমরা কিন্তু সেই মানটাই বের করে ফেললাম। আশা করি এটা নিয়ে কোনো অসুবিধা নেই। ওকে, তাহলে আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। পরবর্তী অঙ্ক কোনটা? পরবর্তী অঙ্ক হলো গ নাম্বার অঙ্কটা। তাহলে গ নাম্বারটা চলে যায়। গ নাম্বারটা আমাদের কি বলছে দেখো। গ নাম্বারটা বলছে যে দেওয়া আছে, দেখো দেওয়া আছে, দেওয়া আছে কি বলো তো? sin থিটা সমান p, cos থিটা সমান q, এই দুইটা মান দেওয়া আছে। এবং এখানে আরেকটা কথা বলা আছে। এখানে প্রশ্নে কি বলছে দেখি তো। প্রশ্নে বলছে যে 7 কত? 7p স্কোয়ার প্লাস 3q স্কোয়ার সমান 4 সমান কত মিলাইতে বলছে? আমাদের 4 বের করতে বলছে। এটা বলছে না, সরি, সমান এটা বলছে, এটা সমান বলছে 4, 10 থিটা সমান 1/√3, এটা প্রমাণ করতে বলছে। আমাদের এই মানটা দেওয়া আছে। তাহলে আমাদের এই তথ্যটা নিয়ে আগানো লাগবে। মানে আমরা এই তথ্যটা দিয়ে যদি সামনে আগানো শুরু করি, কি আসে একটু খেয়াল করি দেখি। তাহলে এখানে 7 আছে, 7 থাকবে। p স্কোয়ার মানে p এর পরিবর্তে জাস্ট এই মানটা sin স্কোয়ার থিটা, মানে এই p এর মান sin, আর স্কোয়ার আছে স্কোয়ার, থিটা আছে থিটা থাকবে, তো সাইনের সাথে থিটা, প্লাস 3 আছে 3। q এর মান কত লিখবো? cos থিটা, এখানে লিখবো cos থিটা, আর স্কোয়ার আছে বিদায় স্কোয়ার সমান কত? 4। এই বিষয়টা কি বুঝছি? আশা করি এটা নিয়ে কোনো অসুবিধা নেই। এর পরবর্তী স্টেপে দেখেন, এর পরবর্তী স্টেপে আমরা একটা কাজ করব, যে কাজটা হলো যে এখানে যে cos স্কোয়ার আছে না, 3 cos স্কোয়ার, এই cos স্কোয়ারের সূত্রটা প্রয়োগ করব। কি সূত্র দেখো? 7 sin স্কোয়ার থিটা থাকবে, এখানে 3 আছে 3 cos স্কোয়ার থিটা। তাহলে আমরা একটা সূত্র জানি যে sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল 1। তাহলে cos স্কোয়ার থিটার পরিবর্তে আমরা কি লিখতে পারি? তাহলে আমরা লিখতে পারি cos স্কোয়ার থিটা ইকুয়াল 1 আছে 1, এইটাই পাশে চলে গেলে মাইনাস sin স্কোয়ার থিটা। তাহলে cos স্কোয়ার থিটার পরিবর্তে 1 মাইনাস sin স্কোয়ার লিখতে পারি আমরা। তাহলে লিখে ফেলি যে 1 মাইনাস sin স্কোয়ার থিটা ইকুয়াল 4। দেখেন এইটা তো বুঝতে পারছি। এর পরের কাজটা কি করব দেখেন, এখানে 3 আছে, 3 দিয়ে একবার ওকে গুণ করি। তাহলে 3 দিয়ে যদি ওকে গুণ করি কত হয়? তাহলে 3 দিয়ে ওকে গুণ করলে হবে 3, প্লাসে মাইনাসে হবে মাইনাস, এই 3 দিয়ে এটাকে গুণ করবো, তাহলে কত হবে? 3 দিয়ে সাইন স্কোয়ারকে গুণ করলে কি হবে? 3 সাইন স্কোয়ার থিটা, আর এই পাশের মানটা যেমন ছিল তেমন বসিয়ে দিই, 7 সাইন স্কোয়ার থিটা, আর এই পাশে 4 আছে 4। বুঝতে পারছি? এখন দেখো একেবারে সহজ হয়ে গেছে আরও। আমরা এই 60টা সাইন স্কোয়ার থিটা থেকে যদি 3টা সাইন স্কোয়ার থিটা বাদ দিই কত থাকে? আমার থাকে হলো 5 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 ইকুয়াল 4, এই মানটা থাকে। যদি আমাদের এই মানটা থাকে তাহলে সরি 60টা থেকে যদি 3টা চলে যায় কয়টা থাকে? 4টা, 4টাই তো থাকবে। এবার আমরা দ্বিতীয় স্টেপে কী কাজ করব? এবার আমরা একটা কাজ করব যে এইখানে লিখব, দেখো এখানে লিখবো যে বা 4 সাইন স্কোয়ার থিটা আছে, তাহলে 4 সাইন স্কোয়ার থিটাকে রাখবো, 4 সাইন স্কোয়ার থিটা ইকুয়াল, এখানে থাকবে কত? 4 মাইনাস 3,
তাহলে আমরা এই 4 থেকে 3 চলে গেলে থাকে কত 1, আর এখান থেকে 4 সাইন স্কোয়ার থিতা, 4 সাইন স্কোয়ার থিতা। এবার আমরা একটা কাজ করি, দেখো এখানে যদি শুধু সাইন স্কোয়ার থিতাকে রাখি, এই 4টাকে নিচে পাঠিয়ে দিই, উপরে 1 থাকবে, এখানে গুণ আকারে আছে সাইন 4টা, তাহলে এখানে আমরা বা দিব, বা দিয়ে এখানে সাইন থিতা স্কোয়ারটা যদি ঠিক এই পাশে চলে যায় রুট হবে, তাহলে আমরা এই রুটটাকে একবার 1-এর সাথে চলে যাবে, একবার 4-এর সাথে চলে যাবে, মানে 1-এর সাথে যদি এরকম যায় 1, 4-এর সাথে গেলে এরকম, আর 1কে রুট করলে হয় 1, 4কে রুট করলে কত হয় 2, তাহলে সাইন থিতা। এখন দেখেন আমাদের হিসাব করতে হবে সাইন কত ডিগ্রির মান হাফ, সাইন কত ডিগ্রির মান হাফ। তাহলে আমরা জানি সাইন কত ডিগ্রি, 30 ডিগ্রির মান কি হাফ না 60 ডিগ্রি বলো তো? সাইন থিতা সমান 30 ডিগ্রি, সরি এখানে লিখবো সাইন 30 ডিগ্রি, তাহলে থিতা সমান 30 ডিগ্রি। আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন, এটা নিয়ে কোনো অসুবিধা নেই আপনাদের মধ্যে। ওকে, আমরা পরবর্তী লাইনে চলে যাই। পরবর্তী লাইনে কি বলেছে দেখেন, এটা কিন্তু কত হবে 1/4 হবে কিন্তু। তাহলে আমরা পরবর্তী লাইনে এখানে মুছে ফেলি, আমাদের টার্গেট কি করলাম, থিতার মানটাকে বের করলাম। এবার এই থিতার মানটা আমরা দেখি বাম পক্ষ আমাদের কি দেওয়া আছে, বাম পক্ষ টেন থিতা, তাহলে 10 থাকবে, থিতার মান কত পাইলাম 30, তাহলে 10 30 ডিগ্রি বসাবো। আর আমরা জানি 10 30 ডিগ্রি মান কত 1/√3, তাহলে আমাদের এইটাই তো বের করতে বলছে। ইয়েস, বাম পক্ষ সমান ডান পক্ষ, তাহলে লিখব অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। এই বিষয়টা কি বুঝতে পারছি? দেখেন এই সিস্টেমে কোনো কোথায় বুঝতে অসুবিধা হয়েছে, আশা করি কোথাও বুঝতে অসুবিধা হয়নি, তারপরে যদি হয়ে যায় ওকে মুছে ফেলে। এবার 31 নাম্বারটায় চলে যাই, আমরা 31 নাম্বার অঙ্কে চলে যাই। একত্রিশ নাম্বার অঙ্কটা কি বলছে একটু ভালো মতো করে খেয়াল করেন। আমাদের একটা ত্রিভুজ দেওয়া আছে, ত্রিভুজ দেয়নি অবশ্য, ওরা জাস্ট কথাটা বলে দিচ্ছে যে বি কোণটা, প্রশ্নে কি বলছে যে একটি এবিসি একটি ত্রিভুজের বি কোণ সমান এক সমকোণ এবং এবি সমান বিসি সমান প্রমাণ করো যে এত সমান এত। তাহলে আমরা প্রথমে একটা কাজ করব, প্রথমে একটা ত্রিভুজ এঁকে ফেলি, যে একটা ত্রিভুজ আঁকবো এবং ত্রিভুজের এটা দেবো বি কোণ, এখানে দেবো এ বি সি দিলাম, এটা হলো 90 ডিগ্রি, ওরা বলে দিচ্ছে অলরেডি। এবার আমরা একটা কাজ করি, আমাদের প্রশ্নে যা যা দেওয়া আছে ওই অনুযায়ী কাজ করি। তাহলে আমাদের প্রশ্নে দেওয়া আছে দেখেন, চিত্র থেকে আমরা কি পাই, কোণ বি সমান 90 ডিগ্রি, এটা পাই কিনা দেখেন, এই বি কোণটা সমান কত 90 ডিগ্রি। এবার আর কি দেওয়া আছে, এবার আমরা একটা জিনিস ধরি বা মনে করি, লিখি মনে করি, কি মনে করি দেখেন তো, মনে করি ওরা যে মান দুইটা দিয়ে দিচ্ছে দেখেন, যে এ বি সমান কি বলছে, এ বি সমান বিসি, এই এ বি আর বিসি দুটোটা সমান, আই মিন এই এ বি এবং কত বিসি এই দুইটা দুটোটা সমান, তাহলে এই দুটোটাকে আমরা ধরি এ, এটাকে ধরলাম এ, এটাকে ধরলাম এ, মানে এই দুটোটাকে ধরলাম কত এ, আর এ সি কে ধরবো বি, তাহলে এ সি সমান বি, তাহলে আমরা এটা সমান ধরলাম বি। জাস্ট এতটুকু কাজ করলাম। এবার একটা জিনিস খেয়াল করেন যে কস সি, কস বি, কস এ, মানে মোট কথা কস এর একটা মান বের করতে হবে, কস বি এর একটা, কস সি এর একটা, আগে মানগুলো বের করে তারপর মানগুলো বসিয়ে দেবো, দেখবো অঙ্ক হয়ে যাবে। এবার চলো তাহলে আমরা লিখি চিত্র হতে আমরা কি পাই, চিত্র হতে একটা কাজ করি যে কস এ, আমরা দেখো এই কস এর কোণের মানে এ কোণের বিপরীতে যে থাকবে এ, বিপরীতে এ আসছে কি লম্ব হয়ে যাবে, মানে কস সমান আমরা জানি কি লতি ভূতি, ভূতি মানে কি ভূমি বাই অতিভুজ। এখন দেখেন
ভূমি বাই অতিভুজ আমরা এটা জানি, তাহলে এই এ কোণের বিপরীতে যে আছে সে হলো লম্ব, তার মানে ভূমি অবশ্যই এইটা, তাহলে ভূমির মান কত হবে এ, ভূমি কোণটা হয়ে যাবে এই যে এ আর বি হবে, এ আর বি, তাহলে এটা হবে কত এ আর বি হবে কত ভূমি হবে এ, আর অতিভুজ কত হবে, অতিভুজ তো বি আছে, বি থাকবে। তাহলে প্রথমে কস এর একটা মান বের করলাম, এরপর কি করব, এরপর দ্বিতীয় কাজ হলো যে দেখো কস এর মান যদি আমরা এটা বের করে ফেলি, এবার কাজ হলো যে কস বি, দেখো কস বি এর মান কিন্তু অলরেডি কস বি এর মান কিন্তু 90 ডিগ্রি দেওয়া আছে, এখানে লিখবো যে কস 90 ডিগ্রি। আচ্ছা কস 90 ডিগ্রির মান আমরা কত জানি, কস 90 ডিগ্রির মান কিন্তু আমরা জানি কত 0, তাহলে আমরা এখানে দিই 0, কস 90 ডিগ্রির মান বের করলাম 0। এরপরে কস সি এর কথা চিন্তা করি, কস সি মানে কাকে বোঝাচ্ছে, কস সি এই যে সি কোণের কথা, আমি একটু অন্য কালির দিয়ে লিখি তাহলে তোমরা বুঝতে পারবা। এবার এই কোণের কথা বলছে, এই কোণের বিপরীতে যে আছে সে হবে লম্ব এটা, আর এ হবে ভূমি এই নিচেরটা, তাহলে ভূমি হবে কত এ, তাহলে কস মানে কি জানি আমরা ভূমি ডিভাইড বাই অতিভুজ, তাহলে ভূমির মান হবে কত এ, অতিভুজ বি আছে বি থাকবে। এই এতটুকু বিষয় বুঝতে পারছেন কিনা আমাকে একটু বলেন, আশা করি এতটুকু নিয়ে কোনো অসুবিধা নেই, 31 নম্বর এই অঙ্কটা নিয়ে কোনো সমস্যা নেই, এতটুকু বিষয় নিয়ে। এবার আমরা সুন্দর মতো করে আমাদের প্রদত্ত রাশিটা লিখে ফেলি, যে প্রদত্ত রাশিটা কী দেওয়া আছে এখানে লিখি এই সাইডে, যে প্রদত্ত রাশি কি আছে একদম সুন্দর মতো করে দেখে দেখে আমরা প্রদত্ত রাশিটা বসাই দিই, যে বিসি কস সি মাইনাস এসি ডিভাইডেড বাই কস বি, বিসি কস বি মাইনাস এসি কস এ, এবং এখানে কি হবে প্লাস কস সি। তাহলে আসেন এবার আমরা কাজ করি, এখানে কস সিটাকে একটু বড় করে দিই। এবার আমরা কি কাজ করব দেখেন, বিসি বলতে কাকে বোঝাচ্ছে, বি আর সি, এই যে বিসি সমান কত হবে এ, তাহলে আমরা প্রথমে এখানে মান বসে দেখেন এই বিসি এর মানটাকে বসাবো, আমি অন্য কালে দিয়ে বসাই যাতে বুঝতে সুবিধা হয়। দেখেন বিসি এর মান কোনটা, এই যে বিসি এর মান এ, তাহলে আমরা লিখবো এখানে এ লিখলাম। কোন কস সি, দেখেন কস সি এর মান কত, কস সি এর মান জানি কত আমরা, দেখেন কস সি এর মান হলো এ ডিভাইড বাই বি, এটা হলো কস সি এর মান, তাহলে আমরা প্রথমে এতটুকুর মান বসিয়ে দিলাম। এবার মাইনাস আছে মাইনাস এসি বলতে কাকে বোঝাচ্ছে এ এবং সি, তাহলে কত হবে এখানে বি, তাহলে আমরা এখানে লিখ দিই বি। কস বি, তাহলে কস বি কোথায় গেল, কস বি এই যে কস বি সমান কত 0 ডিগ্রি, তাহলে আমরা এখানে বসাবো 0 ডিগ্রি। এরপরে কাজ কি, এরপর এখানে দেওয়া আছে বিসি, এই যে বিসি সমান কত এ, তাহলে আমরা এখানে দেবো কত, অন্য কালে দিয়ে লিখি এ ইন্টু কস বি, তাহলে কস বি এর মান কত 0, এখানে হবে কত 0 মাইনাস। এবার দেখেন এসি এর মান কত বি, তাহলে এখানে লিখবো কত বি, আর কস এর মান কত দেখো কত কস এ ডিভাইড বাই বি প্লাস কস সি এর মান কত এ ডিভাইড বাই বি, এখানে জাস্ট মান বসাইছি, আপনারা এই লাইনটা লিখে দেখবেন যে মান বসিয়ে এখানে কি করছি মান বসাইছি, আর কিচ্ছু কাজ করিনি। আচ্ছা এবার যদি আমরা মানগুলো ঠিক মতো করে বসাতে পারি আমাদের অঙ্ক প্রায় শেষ, অঙ্কটা শেষ হয়ে যাবে। এবার দেখেন তাহলে আমরা এটা মুছে ফেলি, এই লাইনটা মুছে ফেলে এই সাইডে লিখি, ওকে। এবার দেখেন এখানে এই এ এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে কি থাকবে, এ যদি এর সাথে গুণ হয়ে যায় কি হবে এ স্কোয়ার বি, আর এখানে কি আছে মাইনাস, লিখলাম মাইনাস, 0 থেকে সাথে যে কোনো কিছু গুণ করলে কি হয় 0, লিখলাম 0, আর 0-র সাথে যে কোনো কিছু গুণ করলে হবে কত 0, লিখলাম 0, মাইনাস আছে মাইনাস লিখলাম। এবার দেখেন এই বি কাটা, তাহলে এখানে থাকে কত এ, আর এখানে আমরা কি কাজ করব
প্লাস এ ডিভাইড বাই বি। এটা কি বুঝতে পারছি? এবার দেখেন, এবার আমরা কি চিন্তা করব? আমরা চিন্তা করব যে এখানে দেখেন এই শূন্য তো চলে গেছে, তার মানে উপরে থাকে কত, এ স্কোয়ার ডিভাইড বাই বি, আর এটা তো চলে গেছে, তাহলে মাইনাস এ, আর এখান থেকে প্লাস এ ডিভাইড বাই বি। ক্লিয়ার? এইবার দেখো এই পুরো সাইডটা, আচ্ছা এখানে কি এ ডিভাইড বাই বি থাকে? এ ডিভাইড বাই বি, আচ্ছা একটু চিন্তা করি, আমরা একটু দেখি, মনে হয় এটাই থাকে। এ স্কোয়ার বাই বি ভাগটাকে গুণ করে, তাহলে মান উল্টে যাবে, এর নিচে কিছু নয় মানে 1, তাহলে এই 1 যাবে উপরে, এই এ আসবে নিচে, তাহলে উপরে যাবে কত 1, নিচে থাকবে মাইনাস এ, আর এই প্লাস আছে প্লাস এ ডিভাইড বাই বি থাকবে। এবার দেখো আমরা যদি এইটা দিয়ে এটাকে কাটি, এখানে আর একটা এ থাকে, আর এই মাইনাসটা কিন্তু থেকে যায়, তাহলে এই মাইনাসটা যদি বি এর সাথে গুণ করি, তাহলে আমাদের দিন শেষে কী আসতেছে দেখো তো, উপরে আসে কত এ, আর নিচে আসে এই মাইনাসটা যদি বি এর সাথে গুণ হয়ে যায় তাহলে কত মাইনাস বি, আর এখানে থাকবে কত প্লাস এ বাই বি। তাহলে দেখো এখানে আছে মাইনাস এ ডিভাইড বাই বি, আর এখানে আছে প্লাস। তাহলে আমরা এটা সাজিয়ে লিখি যদি আরেকটু বোঝার সুবিধার জন্য, যে এ ডিভাইড বাই বি, আর এটা হবে কত মাইনাস এ ডিভাইড বাই বি, মানে এ ডিভাইড বাই বি থেকে এ ডিভাইড বি বাদ গেলে কত থাকে 0। আর আমাদের চেয়েছিল কত, যে প্রমাণ করো যে ওই রাশিটা সমান কত 0, তাহলে প্রমাণিত। তাহলে তোমরা এখানে সুন্দর মতো করে লিখে দেবা যে প্রমাণিত, প্রমাণিত। শেষ আমাদের এরই মধ্যে শেষ হইল কত নাম্বার, 31 নম্বর অঙ্কটা আমাদের শেষ। আচ্ছা এরপরে আমরা চলে যাই পরবর্তী অঙ্কে। পরবর্তী কোন অঙ্কটা আছে? পরবর্তী অঙ্কটা হলো যে আমাদের 32 নম্বর অঙ্ক। 32 নম্বর অঙ্কে আমরা চলে যাই। তাহলে আমাদের 32 নম্বর অঙ্কে কি দেওয়া আছে? 32 নম্বর অঙ্কটা দেখো। 32 নম্বর অঙ্কটা খুব একটু মনোযোগ সহকারে খেয়াল করতে হবে। প্রথমে আমরা একটি সমকোণী ত্রিভুজের বিকোণটা সমকোণ, ওই আগেরটার মতো দেখেন কি কি দেওয়া আছে। একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে, এবং এই সমকোণী ত্রিভুজের এটা হলো বি, বিকোণ সমান কত 90 ডিগ্রি। ওরা কিন্তু প্রশ্নে বলে দিচ্ছে, আপনি একটু প্রশ্নটা ভালো করে দেখবেন যে এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণটি এক সমকোণ। তাহলে বি কোণটা কত সমকোণ? এক সমকোণ। তাহলে বি কোণটা যদি আমাদের এক সমকোণ হয়, তাহলে আমরা এটা ধরবো এ, এটা ধরবো কত সি, তাহলে এটা হলো 90 ডিগ্রি। এক সমকোণ বলতে 90 ডিগ্রিকে বোঝাচ্ছে। আর কি দেওয়া আছে? তাহলে আমরা এখান থেকে একটা বিষয় খেয়াল করি, যে মনে করি আমরা এই অঙ্কটা করার জন্য একটা কাজ করতে হবে, যে এখান থেকে চিত্র থেকে আমরা কোণ বি সমান কত পাইছি 90 ডিগ্রি, এটাকে লিখে ফেলি। কোণ বি সমান কত পাইছি 90 ডিগ্রি, এটা লিখে দিলাম। এর পরের কাজটা কি করব দেখো। এখন আমাদের এখান থেকে একটা কাজ করতে হবে, যে কট এ, দেখেন কট এর একটা মান বের করব, তারপরে কট বি এর একটা মান বের করব, তারপরে বের করব যে কট সি এর একটা মান বের করব। ওই আগের অঙ্কটা যেভাবে চিন্তা করেছিলাম এটাকেও সেমভাবে চিন্তা করব। তবে দেখেন কট এ বি সি এর একটা মান বের করে ফেলি সবার প্রথমে। আমরা দেখেন এখানে একটা কাজ করি, কট এর কথা যদি চিন্তা করি, এই কোণের আমরা এখানে একটা চিত্র আঁকি দুইটা ছোট্ট করে, এই একটা আর এই একটা। দেখেন এ বি সি, এ বি সি। এখন এই ত্রিভুজ দুইটার দেখেন যদি আমরা এই কোণের কথা চিন্তা করি, তখন আমাদের এই পাশে যে থাকবে সে হয়ে যাবে কি, এ হয়ে যাবে লম্ব, এ কি হবে লম্ব, আর এ হবে কি এইটা এইটা, তাহলে এটা হবে ভূমি। ভূমি কোন কোণের সাপেক্ষে? এ কোণের সাপেক্ষে। আর যদি সি কোণের সাপেক্ষে বিচার করি তখন এ হয়ে যাবে কি লম্ব, আর এই নিচেরটা হবে কি ভূমি। এই বিষয় দুইটা যদি বুঝতে পারি তাহলে আমাদের এই অঙ্কগুলো একদম সহজ। দেখেন কট এ, কট মানে কত নম্বর? সাইন কস টেন কট কত 4। 4-এর সাথে কার সম্পর্ক? 4-এর সাথে সম্পর্ক হলো আমাদের 3-এর। 3-এ কে আছে? 10। 10-এর সাথে সম্পর্ক। তাহলে 10 মানে কি জানে? লতি ভূতি লবু। লবু মানে কি? লম্ব বাই ভূমি। তাহলে এটা কি হবে?
ভূমি বাই লম্ব, তাহলে এখানে হবে ভূমি বাই এটার জন্য লিখি যে ভূমি বাই লম্ব। আর এখানে সরাসরি কট বি এর মানটা বসাই দেবে, বি এর মান 90 ডিগ্রি। এইবার দেখেন ভূমি বাই লম্ব এ কোণের জন্য, এই এটার জন্য চিন্তা করবে, এইটার। দেখেন এখানে ভূমি কত হয়ে যাবে, ভূমি দেখেন ভূমি আমাদের কত আছে এ বি, তাহলে আমরা এখানে ভূমির মান লিখে ফেলি এ বি ডিভাইড বাই লম্ব কত, হ্যাঁ ভূমি হবে এ বি, লম্ব হবে কত বিসি। এতটুকু বুঝছি কিনা বলেন, এ বি ডিভাইড বাই বিসি। আচ্ছা এরপরে দেখেন, এরপরে কট 90 ডিগ্রির কথা চিন্তা করি, কট 90 ডিগ্রির মান কত, কট 90 ডিগ্রির মান হলো 0, কট 90 ডিগ্রির মান কত, কট 90 ডিগ্রির মান 0। এরপর দেখেন কট সি, তাহলে সি কোণের কথা চিন্তা করি, সি কোণের এটা হবে লম্ব, এটা হবে কি ভূমি, আমার ভূমি বাই লম্ব, তাহলে ভূমি কত হবে, ভূমি হয়ে যাবে আমাদের বিসি, আর লম্ব কত হবে, লম্ব হবে এ আর বি, তাহলে আমরা লিখে ফেলি এ বি। এতটুকু কি বুঝতে পারছি? দেখেন এতটুকু নিয়ে কোনো অসুবিধা আছে কিনা? এটাকে আমরা ধরবো 1 নং সমীকরণ, এটাকে ধরবো 2 নং সমীকরণ, এটাকে কত, এটাকে 2 নং দিই, এটাকে 3 নং, এখন 4 নংয়ের জন্য আর একটা কাজ করি। 4 নংয়ের জন্য আমরা একটা কাজ করব যে আমরা এই পাশে আরেকটা ত্রিভুজ, দেখেন এবিসি, ত্রিভুজ এবিসি থেকে পাই কি পাই জানেন, পিথাগোরাসের সূত্র প্রয়োগ করি। পিথাগোরাসের সূত্র কি বলেছিলাম, এসি স্কোয়ার মানে অতিভুজ স্কোয়ার, অতিভুজ কোনটা এসি, অতিভুজ স্কোয়ার আমরা এখানে লিখে ফেলি অতিভুজ স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এইখান থেকে আমরা জাস্ট অতিভুজের মান বসাই, এসি স্কোয়ার সমান ভূমির মান কত, ভূমির মান এখান থেকে বসাবো বিসি স্কোয়ার প্লাস লম্বের মান হবে এবি স্কোয়ার, ভূমির মান কত বি এবং সি, তাহলে বিসি। জাস্ট এটা করলাম। এবার এখান থেকে দেখেন আমরা শুধুমাত্র বিসি এর একটা মান বের করব, মানে এই পুরো সাইডটাকে এই পাশে নিয়ে আসি, বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার সমান এসি স্কোয়ার। মানে কি করছে দেখেন, এই পুরো সাইডটাকে এই পাশে নিয়ে আসছে আর এইটাকে এই সাইডে নিয়ে গেছে। এবার এই পাশে আমরা কাকে রাখবো, বিসিকে রাখি, এখানে থাকবে এসি স্কোয়ার, আর এইটাকে এই পাশে নিয়ে গেলেই এবি স্কোয়ার। তাহলে দেখেন আমরা এখান থেকে কার মান পেলাম, এসি স্কোয়ারের মান, তাহলে আমরা এই বিসি স্কোয়ার মান পাইছি। তার মানে এটাকে ধরবো আমরা কত নম্বর, 4 নম্বর সমীকরণ। আমাদের এই 4টা সমীকরণ সবার আগে বের করে নিব, এবং এই 4টা সমীকরণ যদি আমরা বের করতে পারি অঙ্কের অনেক অংশ শেষ। এবার দেখেন, এবার আমরা কাজ করে ফেলি। দেখেন এবার আমরা কি করব, আমরা এখান থেকে মুছে ফেলি, এই সমীকরণ নিয়ে এবার আগাবো। দেখেন আমি উপর থেকে লিখি যে এখন আমাদের প্রদত্ত রাশিটা কি দেওয়া আছে একটু খেয়াল করি তো। একটা সমীকরণ এখন কি দেওয়া আছে যে কট এ প্লাস কট বি সমান 2 কট সি। দেখো তো এবার আমরা এই কাজটা করতে পারি কিনা। কট এ এর পরিবর্তে, এই যে কট এ আছে, এর পরিবর্তে আমরা কি এই মানটা লিখতে পারবো? দেখো তো এখানে আমরা কত লিখব, এ বি ডিভাইড বাই বিসি প্লাস কট বি এর পরিবর্তে আমরা কি লিখবো, কট বি এর পরিবর্তে আমরা কট 0 ডিগ্রি লিখতে পারি না, এই যে কট বি, তাহলে এখানে আমরা 0 বসিয়ে দিই সমান 2 আছে 2 থাকবে, কট সি এর মান কত আমরা এখান থেকে বসিয়ে দিই। তাহলে এখানে কত লিখবো, যে বিসি ডিভাইড বাই এবি। তাহলে তোমরা এখানে সাইড নোট আকারে লিখে দিবা যে 1 নং 2 নং 1 নং 2 নং 3 নং 1 নং 2 নং 3 নং এর মান বসিয়ে, আর কিচ্ছু করি না, এখানে জাস্ট শুধুমাত্র মানগুলো বসাইছে, আর কিচ্ছু কাজ করা হয়নি। এবার আমরা এটা মুছে ফেলি,
আশা করি এতটুকু তো বুঝতে পারছেন। এবার যদি মানগুলো বসায় ফেলি, এবার আমাদের কাজ কি, এই শূন্যর সাথে এটা যদি যোগ করি তাহলে কত থাকবে, এ বি বিসি সমান এই 2 যাবে এর সাথে গুণ হয়ে, তাহলে এখানে থাকবে কত, 2 বিসি এসি। এবার কি কাজ করবো দেখেন, এখানে এখানে হবে যে এ বি, এই পুরো মানটার সাথে গুণ করবো, তাহলে এর সাথে যদি একে গুণ করি তাহলে কত হবে, এ বির সাথে যদি এ বি গুণ করে তাহলে কি আমাদের এ বি স্কোয়ার হয়, এটার সাথে এটা গুণ করলে এ বি স্কোয়ার হয়ে যাবে। এ বি আর এ বি গুণ করছি তাহলে এ বি স্কোয়ার, আর এই পুরো মানটা এর সাথে গুণ করবো তাহলে কত হবে, 2 বিসি যদি এটার সাথে গুণ করে কত হবে, বিসি স্কোয়ার। আমি আরেকটু ভেঙে লিখি, দেখো তোমাদের বুঝতে সুবিধা হবে। এ বি গুণ করে তাহলে এ বি গুণ এ বি সমান বিসি গুণ 2 বিসি। এবার দেখো এইটার সাথে এই পুরো মান দুইটা গুণ করে দেবে, মানে এই পুরো মানটা আর এই পুরো মানটা গুণ করলে এ বি স্কোয়ার। এখন তো বুঝছি। এরপরে এই পুরো মানটা এটার সাথে গুণ করব, তখন কি হবে, বিসি স্কোয়ার, সামনে 2 থাকবে। ক্লিয়ার? এবার বিসি স্কোয়ার যদি পেয়ে যায়, দেখো তো এই মানটাকে এখন বসানো যায় কিনা, এই বিসি এর পরিবর্তে এখানে 2 আছে, এই বিসি এর পরিবর্তে জাস্ট কত বসাবো, এসি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার। তোমরা এখানে সাইড নোট আকারে লিখবা যে 4 নং এর মান বসিয়ে, কত নং, যে 4 নং এর মান বসিয়ে এই কথাটা লিখে দেবে আর কি, মান বসিয়ে। আচ্ছা, এবার দেখেন এখানে এ বি স্কোয়ার থাকবে। এবার আমাদের কাজ কি, এবার আমাদের কাজ হলো যে এইটা দিয়ে এটাকে একবার গুণ করব, এটা দিয়ে একবার এটাকে গুণ করব। তাহলে গুণ করলে কি কি থাকে দেখেন, এখান থেকে আমরা কি কাজ করতে পারি। আচ্ছা, এখান থেকে আমরা একটা কাজ করি, আসলে কি এখানে মানটা, আচ্ছা এটা মুছে ফেলে, আমরা মুছে ফেলে এখানে আমরা একটা কাজ করি, এখানে এ বি স্কোয়ার আছে তো 2 বিসি স্কোয়ার যদি থাকে, 2 বিসি স্কোয়ার যদি থাকে তাহলে আমরা এই জিনিসটাকে 2 বার লিখতে পারি কিনা দেখো তো, যে আমরা যদি লিখি বিসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, মানে এই দুইটাকে যোগ করলে আবার 2 বিসি স্কোয়ার পাবো যোগ করলে। এবার দেখো এখানে এ বি স্কোয়ার আছে থাকবে, এখানে বিসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার দুইটা মান দেওয়া আছে, কয়টা মান দেওয়া আছে, দুইটা মান। তাহলে আমাদের প্রথম মানটা যেমন আছে তেমন রেখে দিই, এই মানটাকে বিসি স্কোয়ার। আর এই যে মানটা, এই মানটা কিন্তু 4 নংয়ের একটা মান ছিল আমাদের, মানটা কি ছিল একটু লেখো তো তোমরা, মানটা ছিল মনে হয় এসি স্কোয়ার মাইনাস কত, এ বি স্কোয়ার, এরকম ছিল কিনা দেখো তো, এতটুকু বিষয় বুঝতে পারছো কিনা। আশা করি এতটুকু নিয়ে তোমাদের মধ্যে কোনো সমস্যা নেই। ওকে, এবার আমরা কি কাজ করব, এটাও জাস্ট এইটার মান, এটা 4 নং থেকে বসাইছি, 4 নং তোমরা এখানে লিখে দেবে যে 4 নং থেকে মান বসিয়ে পাই। তাহলে 4 নং থেকে যদি আমরা এই মানটা পাই তাহলে আমাদের টার্গেট কি, আমাদের টার্গেট একদম ফিল আপ হয়ে যাবে এখনই। দেখেন আমরা এখানে রাখবো কাকে, এ বি স্কোয়ার আছে থাকবে, আর এই এ বি স্কোয়ার এই পাশে আসছে মাইনাস আকারে, তাহলে এইটা যদি সমান চিহ্নের এই পাশে চলে আসে, সমান চিহ্নের, এটাকে ব্র্যাকেট না দিলেও হবে, জাস্ট এটা তো এইটার মান। তাহলে এই পুরো মানটাকে যদি আমরা এই সাইডে নিয়ে আসি, ব্র্যাকেট দিয়ে দিই, পুরো মানটা এই পাশে নিয়ে আসলে তাহলে কী হবে, প্লাস এ বি স্কোয়ার, মানে এই পুরো মানটাকে নিয়ে আসছে। আর এই পাশে থাকে কে, এ পাশে থাকে হলো বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, তাহলে এই মান দুটো থাকে। দেখেন এতটুকু বুঝছেন কিনা বলেন। এবার এই দুটো যদি যোগ করি দেখো তো 2ab স্কোয়ার হয় কিনা, আশা করি 2ab স্কোয়ার হয়ে গেছে। এবার এখানে থাকে কত, এখানে আমরা একটু সাজাই যে এ সি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এবার দেখেন এই পুরো সাইডটা আসলে এই পাশে যদি নিয়ে আসি যে এ সি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান 2ab স্কোয়ার, আমাদের মনে হয় এইটা প্রমাণ করতে বলছে যে এ সি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান 2ab স্কোয়ার। ইয়েস, প্রমাণিত।
এই 32 নম্বর অঙ্কের মধ্য দিয়ে আমাদের 9.2 ত্রিকোণমিতির পুরো 9.1 এবং 9.2 এর মেইন বইয়ের সব অঙ্ক শেষ ইনশাল্লাহ। তোমরা যদি এই ক্লাসগুলো করো, আমি শুধুমাত্র কাজ করি শুধু 2-4টা স্টুডেন্টের জন্য না, পুরো বাংলাদেশের সমস্ত শিক্ষার্থীর জন্য। তোমরা দয়া করে তোমাদের বন্ধুবান্ধব যারা আছে, যারা টাকার অভাবে পড়তে পারতেছো না, বা তোমরা নিজেরা পড়তেছো বাট বুঝতেছো না, তোমরা আমার এই ক্লাসগুলোকে তোমার যখন খুশি তুমি ডাউনলোড করে রাখো, বা তোমার যখন খুশি তুমি ক্লাসগুলো দেখে নিতে পারবা। বিষয়টা ক্লিয়ার? ওকে, ভালো থেকো, সুস্থ থেকো। আজকে আপাতত এতটুকু, আগামী ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।